হ্যালো ফ্রেন্ডস, পপির ভুবনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই চ্যানেলে এখন তো আমার ভিডিও দেওয়াই হয় না, অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে মাঝে মধ্যে শর্ট ভিডিও আমি দিই। তো যাই হোক, আজকে এই ভিডিওটা নিয়ে এলাম তার কারণ যখন আমি এখানে বড় ভিডিও আপলোড করতাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনের যে মন্দিরটা ভাঙা হয়েছে ওটা তখন গড়ার কাজ শুরু হয়েছিল। তো তারপরে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই 2 বছর ধরে মন্দিরটা কমপ্লিট হয়েছে আর 2 দিন ধরে চলছে তার উদ্বোধনী অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানগুলো হয়ে গেছে গত 25 এবং 26 তারিখ। ভিডিওগুলো আমার করা ছিল, কিন্তু আমি সময়ের অভাবে সেটা আর এডিট করে দেওয়ার সময় পাইনি। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আমি গেছিলাম অনুষ্ঠানের প্রথম দিন, আর সেদিন কিন্তু মন্দিরের ঠাকুরের ঘরগুলো খোলা হয়নি, সাজানোর কাজ তখনও চলছিল। আর আমি যেহেতু একটু ফাঁকা ফাঁকা থাকবে সেই জন্য আগের দিনই ঘুরে এসেছিলাম, কারণ পরের দিন প্রচণ্ড ভিড় হয়েছিল, তখন আমি আর যাইনি। তো যাই হোক, এখন মন্দিরের ভিতরের অসাধারণ কারুকার্যগুলো আপনারা দেখুন, ভালো লাগবে আশা করছি।
দুপুরের পর কিন্তু আমার কাছে আর কোনো ভিডিও ক্লিপ ছিল না। মন্দিরে তারপরে ভোগ আরতি হয়েছে, মন্দিরের পুজো হয়েছে, উপরের যে ঠাকুরের ঘরগুলো খোলা হয়েছে সেখানে যজ্ঞ-টজ্ঞ করে খুব সুন্দর করে পুজো হয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাই ওই ভিড়ের মধ্যে আমি আর যাইনি। তো আমাদের এখানে একটা বড় মাঠ আছে, সেখানে এই প্রচুর লোকের খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো সেখানেও আমার আর যাওয়া হয়নি সময়ের অভাবে, তাই ওই ক্লিপগুলো আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর সন্ধ্যের দিকে হয়েছিল পদাবলী কীর্তন, তো সেখানেও সেই উপচে পড়া ভিড়, মানে সেখানেও গিয়ে দাঁড়ানো যেত না। তো আমি যেহেতু বাড়ির পাশেই, তো আমি দেখিনি, কিন্তু আমি কানে শুনেছি আর কি। পদাবলী কীর্তন আমার ঘর থেকেই শোনা যায়, তাই আমি ওখান থেকেই শুনেছি। আর রাতের দিকে গিয়ে ছাদে গিয়ে খানিকটা আর কি দেখেছি কি কি হচ্ছে না হচ্ছে, ছাদে গিয়ে বা আমার উপরের বারান্দার থেকেও দেখা যায়। তো এই যে আগের দিন আমি এই ক্লিপগুলো তুলে রেখেছিলাম, আগের দিনে অতটা ভিড় ছিল না, কিন্তু পরের দিন এইসব জায়গা দাঁড়ানোর উপায় ছিল না। আর সত্যি মন্দিরটা খুবই সুন্দর হয়েছে। আর ভিতরে গেলে যেন একটা শান্তি অনুভব হয়। এখন তো আর ভিড় নেই, তো মাঝে মধ্যে সন্ধ্যের দিকে গেলে ভীষণই ভালো লাগে, লোকজন এসে বসে, গান হয়, কীর্তন হয়। আর এই দেখুন সন্ধেবেলা সেদিন উপচে পড়া ভিড় ছিল মন্দিরের ভিতরে, আর আমি আমার ছাদ থেকেই কিছুটা দেখছিলাম। এখান থেকে লাইটিংও করেছিল খুব সুন্দর, আর এখান থেকেই বাজি ফাটানো হচ্ছিল ছাদ থেকে। তো আমি আর ওখানে গিয়ে না দেখতে পেলেও ছাদ থেকে আমি খুব সুন্দর দেখছিলাম সেগুলো। আসলে বেশি ভিড়ের মধ্যে আমি ঠিক আমার ভালো লাগে না যেতে। ওই ঠেলাঠেলি করে, মানে ঠেলাঠেলি করতে করতেই সময় চলে যায়, কিছু দেখার বা শোনার আর সুযোগ হয় না। সেই কারণে আমার অত ভিড়ে যেতে একদমই ভালো লাগে না। তাই আমি নিরিবিলিতে বাড়ির থেকেই দেখছিলাম, ছাদ থেকে, কখনো দোতলার বারান্দা থেকে যেটুকু দেখা যায় বা শোনা যায়। আর এই দেখুন ছাদে এসে ভাবলাম আপনাদের সঙ্গে একটু আমার বাগানটাও শেয়ার করে দিই। আর রাতের বাগান দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তবে সব দিকে লাইট পড়েনি, তাই সব দিকে ভালো করে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, যেটুকু দেখা যাচ্ছে লাইটের সামনে সেটুকুই আপনাদেরকে দেখালাম। বাগানটা মোটামুটি এখন ফুলে এবং সবজিতে পরিপূর্ণ হয়ে গেছে। তো এই বাগানের পিছনে যেহেতু আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়, আর তার জন্যই কিন্তু আমি এই চ্যানেলে এখন বড় ভিডিও দেওয়ার সময় পাই না। আসলে এই গার্ডেনিং নিয়েও আমার একটা চ্যানেল রয়েছে, আর যেটাতে আমাকে প্রচুর সময় দিতে হয়, যেখানে আমি এই বাগানের ভিডিওগুলো আপলোড করি। তো সেটা করতে যেয়েই এই চ্যানেলে আর আমি সেরকমভাবে সময় দিতে পারি না। তবে মাঝে মধ্যে আমি এখানে শর্ট ভিডিও দিই। আর আজকে মন চাইলো আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করি। তো দুদিন ধরেই কিন্তু এইভাবে মন্দিরের ছাদে বাজি পোড়ানো হচ্ছিল, আর আমি ছাদ থেকেই সেটা এনজয় করছিলাম। আর বেশ ভালো লাগছিল, মানে চারিদিকে যেন দুদিন ধরে উৎসবের একটা আমেজ বইছিল। তো যাই হোক, এটুকুই ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।